আজকে আমি কিছু কথা বলবো বাবাকে নিয়ে। তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। তো একটা জিনিস কি, যে বাপ থাকলে অনেকেই বাপের মর্ম দেয় না, যে দাম দিতে চায় না, যে বাপের সাথে অনেক খারাপ বিহেভ করে। যে বাপে যদি ভালো কিছু বলে সেটাকে সে অন্যভাবে নিয়ে নেয়। তো একটা জিনিস কি, বাপ মা কখনোই কারো খারাপ চায় না, কোনো ছেলে সন্তানের কখনোই খারাপ চায় না। তো দাঁত থাকতে দাঁতের মর্ম দেয় না, যখন হারিয়ে যায় তখনই আফসোস করে, ইস, দাঁতটা যদি থাকতো কতই না ভালো হতো, অনেক কিছু খেতে পারতাম। তো সেরকম ভাব হচ্ছে একটা বট গাছের মতো, সবসময় চায়া দিয়ে রাখে। তো যখন ওই জিনিসটা হারিয়ে যায় তখন আফসোস করে। যেমন আমার কথা আমি নিজেই বলতেছি, উদাহরণটা শুধু আমাকে দিয়ে বলতেছি। আমার যখন বাপ ছিল, তখন আমার বাপ যখন বয়স হয়ে গেছে, তখন আমাকে যদি কোনো একটা কথা বলতো, তখন আমি বলতাম, ধুর, আজেরা প্রশ্ন খালি, আজেরা কথা বলে খালি, এগুলা বলতাম, দূর দূর করে ফেলে দিতাম। কিন্তু আজকে প্রায় 20-25 দিন হয়ে গেছে আমার বাপ মারা গেছে, কিন্তু এখন আমি বুঝি যে আমার বাবা কেন এই কথাগুলো বলতো। আমি যদি কোথাও যেতাম, বলতো যে কোথাও যাওয়া লাগবে না, ঘরে থাক, শুয়ে থাক, হুম, দূরে কোথাও যাস না, এগুলা বলতো। তারপর আমি বাপের কথা শুনতাম না, চলে যেতাম আড্ডা দেওয়ার জন্য, পোলাপানের সাথে দূরে কোথাও চলে যেতাম। তো এখন বুঝি যে বাপ জিনিসটা কেমন। যে আজকে 20-25 দিন হয়ে গেছে, অথচ একটা বার এই জিনিসটা শুনি না, যে জালাল তুই কোথায়, ঘরে আয়, শুয়ে যা, এত রাত্রে বাইরে থাকা ভালো না, এগুলা শুনি না এখন আর। এখন আফসোস হয়, যা, বাপ থাকতে বাপের একটু মর্ম দিলাম না, দূর দূর করে ফেলে দিলাম। এখন তো বুঝি যে আজকে 25 দিন হয়ে গেল, অথচ বাপ নাম যে ডাকটা, ওই ডাকটা বাপেরও ডাকতে পারি না। তো নিজের কাছে অনেকটাই আফসোস লাগে যে কি করলাম। ঠিক আছে, তো সবাইকে একটা কথাই বলবো, যে আমি বাপ হারাইছি ঠিক আছে, তো আপনাদের যাদের বাবা আছে, তো সবাই বাবাকে ভালোবাসতে একটু চেষ্টা করবেন, ঠিক আছে? নাহলে আমার মতো হারিয়ে গেলে তখন আফসোস করবেন, ঠিক আছে? তারপর আল্লাহর রহমতে প্রতিদিন যাই, আবার কবরে জিয়ারত করি ফজর নামাজের পরে। তো আল্লাহ যেহেতু এইভাবে, যেহেতু আমার আবার কবরে যেহেতু ফজর নামাজ পড়তে পারি, তো সেরকমটাই আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দান করে, যদি যাইতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকেই আছে যে বাবা মরে যাওয়ার পরে 2-3 দিন কবরে যায়, তারপরে কোনো খোঁজ নেয় না বাবার। তো বাবা যখন মরে যায় তখন আমার বাবা আমাকে বলছিল যে দূরে কোথাও মারি দেওয়ার জন্য। দূরে বলতে আমাদের গ্রামের পাশে আমাদের, মানে আমার দাদা দাদির বাড়ি, ওইখানে ওদেরকে কবর দেওয়া হয়েছে। তো ওইটাকে বলে রায়পুর। তো রায়পুরে দেওয়ার জন্য বলছিল। তো আমার বড় ভাইরা আছে, আমার ভাইরা সব মিলে, আমার ভাইরা 6 ভাই মিলে বলতেছে যে না, বাড়ির কাছে দিই, ওইখানে আমরা সবাই আসি, আমার বোনেরাও আছে, ওরা সবাই আসলে এখানে দেখতে পারবো। সেই জন্য আমরা দূরে ওইখানে দিই নেই, এখানেই দিছি যেহেতু আসতে পারে। হুম। তো এরকমই যে বাবা যখন মরবে, দূরে কোথাও মাটিটা না দিয়ে কাছে দাঁড়িয়ে দিবেন, তখন যখন মন চাইবে তখনও যাই কি কবরটা জিয়ারত করতে পারবেন, এক নজর দেখতে পারবেন। তো সবাইকে এই জন্য কথাগুলো বলতেছি, যে সবাই একটু বাপের কে কখনোই দুধ ধার করে কখনো কথা বলবেন না, বাবার সাথে কখনো রাগারাগি করবেন না ভাই। আমার বাপ নাই এখন, আমি বুঝি। হুম। যে ছায়া দেওয়ার মতো কেউ নেই এখন, আর আগের মতো ডাক দেওয়ার মতো কেউ নেই এখন। নিজে যখন ঘরে যাই, তখন আগে ঘরে গেলে আমার বাপের ডাকটা আগে শুনতাম, কইরে আইসুস নি, খাওয়া দাওয়া কর, এই হাতের খানা দি, ডাইরেক্ট কিভাবে বলতো আমাকে। এখন আর বাপের কথাটা শুনি না, ঠিক আছে? সেই জন্য এখন আফসোস হচ্ছে। হুম। আমার আব্বু চাইছিল আমাকে, যে অনেকবার বলছিল আমাকে যে বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, বিয়ে করে ফেল, কিন্তু আমি বিয়ে করি নাই কেন? যে আমার বড় ভাই বিয়ে করছে। একটা মানুষ বিয়ে করতে হলে নিজে আগে সফল হইতে হয়, ঠিক আছে? তো সফল হবো, আমার কথা হচ্ছে, একটা মেয়ে যদি আমি ঘরে আনি, তো সেই মেয়েটাকে যদি নাই খাওয়াতে পারি, তাহলে ওই মেয়েটা বিয়ে করে আনি কোনো লাভ নাই আমার, তাই না? তো আমি চাইছিলাম যে আমি নিজে আগে সফল হব, তারপরে বিয়ে শাদী করব। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলটা সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও অন্য কিছু দেওয়ার চেষ্টা করব।